আজ আমি আপনাদের এমন একটি দৃশ্য দেখাতে চলেছি যেটা একসময় ছিল কল্পনার মতো। আজ আমি আপনাদের এমন একটা খবর দিতে যাচ্ছি যেটা আপনাদের বুকে বহু বছর ধরে জমেছিল প্রতিশোধের প্রতিধ্বনি। আজ সেই দিন যেদিন পশ্চিমাদের দাদাগিরির জবাব মিলেছে একেবারে চোখে চোখ রেখে। আজ চীন, রাশিয়া, উত্তর কোরিয়া আর ইরান এক মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছে, আমরা একা নই, আমরা তৈরি এবং এবার পাল্টা আঘাতের সময় এসেছে। ২৬টি দেশের রাষ্ট্রপ্রধান আজ একসাথে মিলিত হচ্ছেন একটি মাত্র প্ল্যাটফর্মে, যেখানে আমেরিকা নেই, নেই ইউরোপ, নেই ন্যাটো। এই দৃশ্য শুধুই একটি মিলিটারি প্যারেড না, এটা হচ্ছে এক বিশাল জিওপলিটিক্যাল থাপ্পড় যা পড়তে চলেছে আমেরিকা আর তার দোসরদের গালে। দর্শক, এই ভিডিওতে আপনি যা দেখবেন তা শুধু ইতিহাস না, তা ভবিষ্যতের ইশারা। এই ভিডিওতে আপনি বুঝবেন কিভাবে গড়ে উঠছে তিলে তিলে এক নূতন মহাজোট, এক নূতন অক্ষ যা বিশ্বের সমস্ত শক্তির ভারসাম্য পাল্টে দিতে চলেছে। তাই এই ভিডিও আপনি যদি মিস করেন তাহলে আপনি মিস করবেন সেই মুহূর্ত যেটা ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। তাই কয়েকটা মিনিট একটু শান্ত হয়ে দেখুন, শুনুন, বুঝুন এই ইন্টেলিজেন্স ভিত্তিক বিশ্লেষণ যা আপনি বাংলায় শুধু এটাই রিয়ালিটিতে পাবেন। স্বাগতম দর্শক বন্ধুরা, আবারও একবার এটাই রিয়ালিটিতে। আমি অনুপ বিশ্বাস। দর্শক, চীন এবার তাদের মিলিটারি প্যারেড করতে চলেছে আর এই প্যারেডে পুতিনের পাশাপাশি উত্তর কোরিয়ার কিম জং উনও উপস্থিত থাকবেন। না, শুধু তাই নয়, আরও অনেক দেশের নেতারাও সেখানে অংশ নেবেন। দর্শক, মোট ২৬টি দেশের নেতারা এই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন। তাই এখন আপনাদের জন্য এটা বোঝা খুবই জরুরি যে এই ২৬টা দেশের নেতাদের উপস্থিতি, এই প্যারেডে অংশ নেওয়া, এই ঐতিহাসিক ঘটনা এক অর্থে পশ্চিমা শক্তিগুলোর গালে আজ একটা বড়সড় চাপেটাঘাত। এই ওয়েস্টার্ন ব্লক যারা এতদিন ধরে দাদাগিরি চালিয়ে আসছিল, যারা ইচ্ছে মতো স্যাংশন দিত, নিষেধাজ্ঞা চাপাতো, চীনের এই মিলিটারি প্যারেড তাদের জন্য একটা বড় ধাক্কা হতে চলেছে। দেখুন, এটা যদি আপনি শুধুই একটা সাধারণ মিলিটারি প্যারেড বলে ভাবেন তাহলে ভুল করবেন। বরং এটাকে দেখতে হবে এক সম্ভাব্য রাজনৈতিক ও সামরিক জোট গঠনের ইঙ্গিত হিসাবে। কারণ সামনে গড়ে উঠতে চলেছে এক নূতন অক্ষ, আর সেদিকেই আমাদের চোখ রাখতে হবে। এখন দেখতে হবে কিভাবে সেই সব দেশগুলো যাদের উপর ওয়েস্টার্ন ব্লক চেপে বসার চেষ্টা করছিল, যাদের একঘরে করার চেষ্টা করছিল, আজ তারা সবাই একজোট হয়ে এই প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে। আর একসাথে দাঁড়িয়ে তারা পশ্চিমা শক্তির মুখে একটা বড়সড় চাপেটাঘাত করতে চলেছে। পশ্চিমা ব্লকের জন্য এটা একটা বিশাল ধাক্কা, আর এই পুরো ঘটনার নেতৃত্ব এখন চীনের হাতেই। আর যদি আপনি এই ঘটনাকে ভারতের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, হ্যাঁ, ভারতের দিক থেকেও এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই মুহূর্তে ভারতের জন্যেও পশ্চিমা ব্লক, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যারা নিজেদেরকে সবার উপরে ভাবতে চায়, তারা একটা বড় চাপ তৈরি করে রেখেছে। তাই ভারতের দিক থেকেও এই পুরো ভিক্টরি প্যারেডের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। তাই চলুন পুরো প্যারেডটাকে আমরা একটু ভূ রাজনৈতিক বিশ্লেষণের দৃষ্টিতে বুঝে নেওয়ার চেষ্টা করি। সেখানে কি কি আলোচনা হতে পারে আর কিভাবে এটা সত্যিকারের অর্থে পশ্চিমা ব্লকের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, সেই বিষয়গুলো এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, প্রথম কথা তো হলো চীনের এই ভিক্টরি প্যারেডটা শুধুমাত্র একটা সাধারণ প্যারেড না, এটা হলো পশ্চিমা ব্লক আর পশ্চিমা আধিপত্যের উপর একটা জোরালো চাপেটাঘাত, যা এই দেশগুলো একজোট হয়ে মারতে শুরু করেছে। এই ব্লকে থাকছেন ভ্লাদিমির পুতিন, এই ব্লকে অংশ নিচ্ছেন উত্তর কোরিয়ার কিম জং উন। আর শুধু তাই নয়, যদি রাশিয়া এখানে থাকে তাহলে বুঝে নিতে পারছেন যে বেলারুসও থাকবে। ওদিকে আবার এই প্যারেডে ইরানও অংশ নিচ্ছে। মোট ২৬ জন বিদেশি রাষ্ট্রপ্রধান এই পুরো মিলিটারি প্যারেডে অংশ নিচ্ছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই পুরো প্যারেডে একটাও পশ্চিমা দেশ অংশ নিচ্ছে না। শুধু একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম হলেন রবার্ট ফিকো, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী।
দেখুন, আমি যখন বারবার পশ্চিমা ব্লক বলছি তখন ধরে নিতে পারেন আমি আসলে ন্যাটো আর ইউরোপিয়ান ইউনিয়নের কথাই বলছি, কারণ এই জোটেই তো ওই দাদাগিরি পশ্চিমা শক্তিগুলো একত্রিত, তাই না? ইউরোপিয়ান ইউনিয়নের একজন সদস্য স্লোভাকিয়ার রবার্ট ফিকো, উনি বাদে আর কেউ এই প্যারেডে আসছেন না। বাকি 26টি দেশের সবাই গ্লোবাল সাউথ আর অন্যান্য অঞ্চলের দেশ যারা এখানে অংশ নিচ্ছে। আর এটাই ইউরোপিয়ান আধিপত্যের মুখে একটা বিশাল চাপেটাঘাত। দর্শক, আমি বারবার কেন এমনটা বলছি চলুন সেটা একটু খোলসা করে বলি। দেখুন, ভিক্টরি প্যারেড আসলে কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান 3রা সেপ্টেম্বর আত্মসমর্পণ করেছিল, আর সেই কারণেই চীন প্রতি বছর এই 3রা সেপ্টেম্বর এই দিনটিকে ভিক্টরি ডে হিসাবে পালন করে এবং সেই উপলক্ষে তারা এক বিশাল সামরিক প্যারেড আয়োজন করে যেখানে নিজেদের প্রতিরক্ষা শক্তি প্রদর্শন করে। আর সাধারণত প্রতিবার ব্যাপারটা এই 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 এখানেই সীমাবদ্ধ থাকে, কিন্তু এবারের প্যারেডটা তার থেকেও অনেক বড় কিছু হতে চলেছে, কারণ বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতাকে মাথায় রেখেই এই পুরো ঘটনা প্রবাহ এগোচ্ছে। দর্শক, যদি আমরা ভালো করে দেখি তাহলে প্রথমেই যেটা চোখে পড়ে, এই ভিক্টরি প্যারেডটা এক বিশাল ট্রান্স রিজিওনাল অ্যাক্সেস গঠনের ইঙ্গিত দিচ্ছে। চীন, রাশিয়া আর উত্তর কোরিয়া, এই 3টে বড় শক্তিধর দেশ যখন একসাথে মঞ্চে আসে তখন এটা 100% নিশ্চিত যে তারা সামরিক সহযোগিতা নিয়ে কথা বলবেই বলবে, কারণ এটা একটা মিলিটারি প্যারেড। তাই খুব স্পষ্টভাবে এই দেশগুলো একটা রাজনৈতিক ও সামরিক জোট গঠনের বার্তা দিচ্ছে। রাশিয়া, বেলারুস, ইরান, চীন আর উত্তর কোরিয়া, এই দেশগুলো এখন একটা সম্ভাব্য রাজনৈতিক ও সামরিক জোট গঠনের পথে এগিয়ে যাচ্ছে। আর এশিয়ার ভিতরে যারা আমেরিকার দালালি করছে, যারা এখনও আমেরিকার চামচা রয়েছে, বিশেষ করে দক্ষিণ কোরিয়া কিংবা জাপান, যারা যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ মিত্র, তাদেরকে আলাদা করে দেওয়ার চেষ্টা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তাদের টার্গেট করা হচ্ছে। একই সঙ্গে এরা নিজেদের মধ্যে একটা পারস্পরিক অর্থনৈতিক চুক্তির দিকেও এগোচ্ছে, এক ধরনের ইকোনমিক ব্লক তৈরির চেষ্টা করছে, যার মাধ্যমে পশ্চিমা দেশগুলো যে অর্থনৈতিক চাপ তৈরি করে সেটা এরা কাটিয়ে উঠতে চায়, একেবারে নিজেদের দিক থেকে সেটা দূরে ঠেলে দিতে চায়। তাই দর্শক, এই ভিক্টরি প্যারেডটা আসলে একটা বিশাল ট্রান্স রিজিওনাল অ্যাক্সেসের ইঙ্গিত দেয়, কারণ এখানে একটাও পশ্চিমা নেতা উপস্থিত থাকছেন না। সব দেশই এই অঞ্চলের যারা নিজেদের অবস্থান থেকে এই মঞ্চে আসছে। এর বাইরে এই প্যারেডটা আরও একটা বড় বার্তা দেওয়ার প্যারেড, কারণ এতে রাশিয়া অংশ নিচ্ছে, উত্তর কোরিয়া অংশ নিচ্ছে, ইরান অংশ নিচ্ছে, মানে সেই সব দেশ যাদের উপর পশ্চিমা শক্তিগুলো স্যাংশন দিয়েছে, যাদের উপর অর্থনৈতিক চাপ তৈরি করেছে, এই দেশগুলোই এখানে উপস্থিত থাকবে। আর এই বার্তাটাই স্পষ্ট, যখন পশ্চিমারা তোমার উপরে স্যাংশন দেয় তখন বুঝে নাও তুমি ঠিক দিকেই এগোচ্ছ, তুমি একদম সঠিক কাজটাই করছো। তাই এখন পশ্চিমা ব্লককে ভয় পাওয়ার কিছু নেই, এরা শুধু দাদাগিরি করে কিন্তু কিছু করতে পারে না। তাই যদি এখন আমরা একটা রাজনৈতিক অ্যাক্সেস গড়ে তুলতে পারি তাহলে পশ্চিমা ব্লককে ভালোভাবেই চ্যালেঞ্জ জানাতে পারবো। মোট কথা, পশ্চিমাদের স্যাংশনের যে একটা ভয় বা কলঙ্ক তৈরি হয় সেটাকেই এই সব নেতারা একসাথে এসে তুড়ি মেরে উড়িয়ে দিতে চাইছে। যেসব দেশগুলোকে পশ্চিমা শক্তি একঘরে করার চেষ্টা করছিল, এই প্যারেড সেই দেশগুলোকে সামনে এনে বলবে, ভাই আমাদের তুমি একঘরে করতে পারোনি, আমরা একা নই, আমাদের পাশে অনেকেই আছে, আর এখন আমরা তোমাদের বিরুদ্ধে দাঁড়াবো, তোমাদের চোখে চোখ রেখে তোমার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাবো। দর্শক, এই ভিক্টরি প্যারেড আসলে সেই দৃঢ় প্রতিজ্ঞারই প্রতিচ্ছবি। এছাড়াও এই প্যারেডে আরও একটা দারুণ গুরুত্বপূর্ণ বিষয় ঘটতে চলেছে, আর সেটা হলো পাওয়ার ন্যারেটিভ বা বাংলায় ক্ষমতার বার্তা, শক্তির বার্তা। চীন এই প্যারেডে নিজেদের প্রতিরক্ষা শক্তি প্রদর্শন করবে, তাদের ড্রোন দেখাবে, হাইপারসনিক মিসাইল দেখাবে, অ্যাডভান্স সিস্টেম দেখাবে, আর যেসব আধুনিক ডিফেন্স টেকনোলজি তারা তৈরি করেছে সেগুলোরও প্রদর্শন করবে, এবং এটা দেখানোর চেষ্টা করবে যে আমরা চীন যুক্তরাষ্ট্রের চেয়েও অনেক এগিয়ে আছি। আর যদি আমাদের মতো সামরিক শক্তিধর দেশ আর কয়েকটা, যেমন চীন, উত্তর কোরিয়া, রাশিয়া, ইরান একসাথে আসে,
তাহলে আমরা একটা বিশাল শক্তিশালী ব্লক গড়ে তুলতে পারি এবং তখন আমরা যুক্তরাষ্ট্রের প্রভাব, বিশেষ করে পশ্চিমা আধিপত্যকে পুরোপুরি মোকাবিলা করতে পারি। আমরাও পারি। দর্শক, এই বার্তাটাই হবে এই ভিক্টরি প্যারেডের প্রধান কেন্দ্রে। কিন্তু দর্শক, এই ভিক্টরি প্যারেডটা পশ্চিমা ব্লকের জন্য এত বড় ধাক্কা ঠিক কেন? দেখুন, প্রথম আর সবচেয়ে বড় বিষয়টা হলো এই প্যারেডে শুধুমাত্র আঞ্চলিক দেশগুলো অংশ নিচ্ছে। মোট 26টা দেশের রাষ্ট্রপ্রধান এই প্যারেডে অংশ নিচ্ছেন, আর তাদের মধ্যে একটিও পশ্চিমা দেশ নেই। এই ব্যাপারটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এখন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক কূটনৈতিক মঞ্চ তৈরি হয়ে গেছে, যেটা সরাসরি পশ্চিমা শক্তিগুলোর আধিপত্যকে চ্যালেঞ্জ জানাবে আর তাদের ক্ষমতার ভিত কাঁপিয়ে দেবে। এবার দ্বিতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এখানে একটা বিকল্প নেটওয়ার্ক গড়ে উঠতে শুরু করেছে। পশ্চিমা দেশগুলো এতদিন কি করত? স্যাংশন দিত, ট্যারিফ চাপিয়ে দিত, একের পর এক দেশকে একঘরে করার চেষ্টা করত। যেমন ধরুন, ট্রাম্প ট্যারিফ বসিয়েছিল, ওদের মূল উদ্দেশ্য ছিল ওই দেশগুলোর উপরে চাপ তৈরি করা, যাতে ওরা ট্রাম্পের সামনে এরকম জি স্যার মাথা নত করে। যেমন এখন ট্রাম্প ভারতকে ট্যারিফ দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করছে, বোঝাতে চাচ্ছে এই যে আমরা ট্যারিফ চাপালাম না, এখন তো ভারতকে ভয়ে আমাদের কথা মেনে নিতেই হবে, তাই না? কিন্তু ভারত তো সোজাসুজি বলে দিয়েছে, ভাই কিছুই না, থামো, তোমাদের কথায় আমরা চলবো না। আর এটাই প্রমাণ করে দেয় এখন একটা বিকল্প ব্যবস্থা গড়ে উঠেছে, একটা নতুন নেটওয়ার্ক যেটা পশ্চিমা আধিপত্যকে পাত্তা দিচ্ছে না। চীন, রাশিয়া, ভারত, উত্তর কোরিয়া, ইরান, এই দেশগুলো এখন একে অপরের সঙ্গে আলাদা আলাদা ক্ষেত্রে লেনদেন করতে পারে। ওরা বলবে, ভাই তোমরা আমাদের উপর যত খুশি চাপ দাও, প্রেশার দাও, আমরা নিজেদের মধ্যে বাণিজ্য চালিয়ে যাব। আমরা কেন তোমাদের মুদ্রা ব্যবহার করব? আমরা কেন তোমাদের পেমেন্ট পদ্ধতি মেনে চলব? আমরা কেন তোমাদের শর্তে এনার্জি চুক্তি করব? আমরা নিজেদের মধ্যে এনার্জি চুক্তি করব, একে অপরের সঙ্গে কাজ করব, মিলিটারি সহযোগিতা করব, কারেন্সি সোয়াপ করব, এনার্জি সহযোগিতা করব, সব কিছু নিজেরা ম্যানেজ করব। তোমাদের আর আমাদের দরকার নেই। দর্শক, ঠিক এই বার্তাটাই স্পষ্টভাবে উঠে আসছে, আর এখান থেকেই একটা বিকল্প নেটওয়ার্ক গড়ে উঠতে দেখা যাচ্ছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা দাঁড়ায় তা হলো এই পুরো ভিক্টরি প্যারেডে আদৌ কি আলোচনা হবে। দেখুন, সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা হতে পারে তা হলো চীন ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক। এই মুহূর্তে এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়া ইতিমধ্যেই পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে, আর যুক্তরাষ্ট্রও ক্রমাগত রাশিয়াকে টার্গেট করে চলেছে। তাই এই প্রেক্ষাপটে চীনের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক এখন বিশেষ তাৎপর্য বহন করছে। এখানে আরেকটা বিষয় যদি দেখি, এই তিন দেশের মধ্যে একটা যে সাধারণ বিষয় উঠে আসবে সেটা হলো নিরাপত্তা আর সামরিক সহযোগিতা। কারণ যুক্তরাষ্ট্রের সবসময় একটা বড় চিন্তার জায়গা যেটা ছিল সেটা তো তাদের ওই সামরিক প্রভাব, আর সেই কারণেই এই তিন দেশের নিরাপত্তা আর মিলিটারি সহযোগিতা নিয়ে আলোচনা এই প্যারেডে খুবই গুরুত্ব পেতে পারে। দেখুন, স্যাংশনের ব্যাপারে চীনের খুব একটা সমস্যা নেই, কিন্তু রাশিয়া আর উত্তর কোরিয়া এই দুই দেশ স্যাংশনের শিকার, আর তারা একসাথে এই ইস্যুতে বসে আলোচনা করতেও পারে। এখানে এনার্জি চুক্তি নিয়েও কথা হতে পারে, স্যাংশন নিয়ে আলোচনা হতে পারে, আর সবচেয়ে বড় কথা নিরাপত্তা আর সামরিক সম্পর্ক নিয়েও বড়সড় আলোচনার সম্ভাবনা আছে। দর্শক, আজকের এই দৃশ্যপট শুধু একটা প্যারেড নয়, এটা এক প্রতিজ্ঞা যে দাদাগিরির যুগ শেষের পথে। এখন এক নূতন অক্ষ তৈরি হচ্ছে, এক নূতন শক্তির জোট গড়ে উঠেছে, যারা আর মাথা নোয়াবে না। পশ্চিমারা চেষ্টা করেছিল একঘরে করতে, কিন্তু আজ ইতিহাস তার জবাব দিল চোখে চোখ রেখে। তাই প্রশ্ন শুধু একটাই, দুনিয়া কি প্রস্তুত এই পরিবর্তনকে গ্রহণ করার জন্য? দর্শক, আপনি কি মনে করেন এই জোট আদেও পশ্চিমাদের ক্ষমতা ভেঙে দিতে পারবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।